হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে বৃষ্টির দিনে গরুর বড়ি রান্না করি, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি চলে গেলাম রান্নাঘরে। বড়িগুলো প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নিব, হলুদ দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তো আরেকটা চুলার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব তেজপাতা। আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর দিয়েছি এখানে আমি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে না লেগে যায়। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। এই গরম মশলার গুঁড়াটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে বটটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এটা যখন আমি গরম পানিতে সিদ্ধ করেছিলাম তখনই এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট এখন মশলা দিয়ে কষিয়ে রান্না করার পালা। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো অবশ্যই ইম্পর্টেন্ট চুলার আঁচটা। তো নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আমি চুলার সামনে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে, কারণ যে কোনো সময় লেগে যাওয়ার চান্স থাকে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। তো এটা যত ভালো কষিয়ে রান্না করা যাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। যেহেতু এটা আমি আলু দিয়ে রান্না করব সেহেতু আগে থেকেই ভালোভাবে কষাতে হবে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। তো আমার কাছে মনে হয় যে আলু দিয়ে রান্না করলে বট খেতে বেশি ভালো লাগে। তো আগে আমি সবসময় ভাজা ভাজা করে রান্না করতাম। তো একদিন ইউটিউবে দেখলাম যে আলু দিয়ে রান্না করে, আলু দিয়ে রান্না করলে অসম্ভব মজার হয়। তো এই পর্যায়ে আলুটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও জাল করে নিব। চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে যাতে গায়ে পানিটা খুব তাড়াতাড়ি টেনে যায়। তো এখন আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এটা সিদ্ধ হতে সময় বেশি লাগে না, তো খুব কম সময়ে রান্নাটা করা যায়। জাস্ট সিদ্ধ করতে একটু সময় লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে।